অবশেষে অপেক্ষার অবসান হল। কয়েকজন তরুণ পুরোহিত উজ্জ্বল গেরুয়া পোশাকে সুসজ্জিত হয়ে প্রথমে নিজেদের ইষ্ট দেবতাকে স্নান করালেন। তারপর আরতির সকল সামগ্রী শুদ্ধাচার করার পর গঙ্গা পুজো করা হলো। এরপর বৈদিক মন্ত্র উচ্চারণ এবং 3 বার শঙ্খধ্বনির মাধ্যমে আরতির শুভারম্ভ হলো। বেশ কয়েকজন পুরোহিত একসাথে পঞ্চপ্রদীপ, ধূপ, শঙ্খ, ঘণ্টা নিয়ে মন্ত্রোচ্চারণ ও ভক্তিগীতির মাধ্যমে গঙ্গার কাছে প্রার্থনা করেন। প্রদীপের আলো, ধূপের ধোঁয়া, মন্ত্রের শব্দ আর গঙ্গার জলে প্রতিফলন, পুরো পরিবেশটাই আলো আর আনন্দে ভরে ওঠে এবং সে যেন এক স্বর্গীয় অনুষ্ঠান। কিছু বিশেষ ভক্তিগীতি, ঘণ্টা ও ডমরুর তালে তালে মাতা গঙ্গার আরতি করা হয়ে থাকে। একে একে ধূপ, ধুনা, 108 প্রদীপ, জলশঙ্খ, পুষ্প, কপুরদানি এবং ময়ূরপঙ্খ দিয়ে এই গঙ্গা আরতি সুসম্পন্ন হয়। প্রতিটি সামগ্রী একের পর এক সহযোগে ধীরে ধীরে দেবী গঙ্গাকে আরতি করা হয়। সবশেষে আবার শঙ্খধ্বনির মাধ্যমেই আরতি শেষ হয়। তার উপর জয়ধ্বনির মাধ্যমে আরতির যে বিশাল আয়োজন তা সমাপ্ত হয়ে থাকে। প্রসঙ্গত বলে রাখি, বেনারসের সন্ধ্যা আরতি মানেই গঙ্গা নদীর তীরে দশাশ্বমেধ ঘাটে প্রতিদিন সন্ধ্যায় হওয়া গঙ্গা আরতি। বেনারস ভ্রমণের অন্যতম আকর্ষণ এই বিখ্যাত আধ্যাত্মিক অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় অসংখ্য মানুষের জনসমাগম ঘটে থাকে দশাশ্বমেধ ঘাটের এই সন্ধ্যা আরতিকে কেন্দ্র করে। এখন যদিও বেনারসের অনেকগুলো ঘাটেই সন্ধ্যা আরতির আয়োজন হয়ে থাকলেও দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি সবচেয়ে পুরাতন এবং তার আধ্যাত্মিক মাহাত্ম্য অনস্বীকার্য। দশাশ্বমেধ ঘাট বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত এবং এটি গঙ্গার উপর বারাণসীর প্রধান ঘাট। সাধারণত সূর্যাস্তের পরপরই শুরু হয়। গ্রীষ্মকালে সন্ধ্যা 7টায়, শীতকালে সন্ধ্যা 6টায় আনুমানিক এই আরতি শুরু হয়। প্রায় 45 মিনিট ধরে এই সন্ধ্যা আরতি হলেও তার বিশাল আয়োজন শুরু হয় দুপুর থেকে। বর্তমানে যে নিয়মিত ও সুসংগঠিত গঙ্গা আরতি দেখা যায় তা শুরু হয় 1991 সালে। এই আরতির আয়োজন করেছিলেন গঙ্গা সেবা নিধি নামের একটি এনজিও। এই সংস্থাই এখনও প্রতিদিন সন্ধ্যায় আরতির আয়োজন করে থাকে। দশাশ্বমেধ ঘাট নিজে কিন্তু অতি প্রাচীন ও পবিত্র গঙ্গার ঘাট। কিংবদন্তি মতে ব্রহ্মা এখানে 10 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই নাম দশাশ্বমেধ। তবে ঘাটের বর্তমান যে রূপ দেখা যায় তা তৈরি হয় 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাওয়ের হাতে। পরে রানী অহল্যাবাই হোলকার 1774 সালে পুনর্নির্মাণ করেন। অর্থাৎ ঘাটে পূজা অর্চনা, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো বহু শতাব্দী ধরেই হয়ে আসছিল। কিন্তু এই 7 বা 5 জন পুরোহিত একসাথে বড় পঞ্চপ্রদীপ, শঙ্খ, ঘণ্টা নিয়ে যে বিশাল আরতি আমরা এখন দেখি, ইহা 1991 সাল থেকে নিয়মিত শুরু হয়। তারপর থেকেই এটা বেনারসের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে পর্যটকদের কাছে। এই ধর্মীয় অনুষ্ঠানে অনুভব করলাম একাত্মতা। দেশ বিদেশের নানা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঘাটের ধাপে ধাপে একত্রিত হয়েছেন। এখানে উচ্চ, মধ্য, নিম্নবিত্তের কোনো ভেদাভেদ নেই। সকলেই এক ঐশ্বরিক আনন্দ অনুভূতির আবেগে আচ্ছন্ন হয়ে রয়েছেন। এ যেন এক মায়াবী স্বর্গীয় সুখ। এ আনন্দ অনুভূতি কোনো কিছুর সাথেই তুলনীয় নয়। এখন এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে কোনো কিছুর মধ্যেই মিনিট খানিকের বেশি মনোসংযোগ করা প্রায় অসম্ভব। এমতো অবস্থায় লক্ষ্য করলাম
আরতি শুরু থেকে শেষ অবধি প্রায় সকলেই গঙ্গা আরতির সম্মোহনে আবিষ্ট হয়ে রইলেন, যা সত্যি অবাক করার মতো। এই যে এতজন একটি নির্দিষ্ট বিষয়ে মনোসংযোগ করে রেখেছেন, তার ফলস্বরূপ উৎপন্ন হচ্ছে এক অদৃশ্য শক্তি। সে শক্তি আর কিছুই নয়, আমার আপনার পূজিত দেবতার আধার। আর সেই শক্তি বলেই দশাশ্বমেধ ঘাটে উৎপন্ন হয় এক পরম মহা আনন্দের, যা এই ঘাটের প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে। এত কিছুর মাঝে একটা কথা মনে হয়েছে, যে পবিত্র নদীর উদ্দেশ্যে এই বিশাল আরতির আয়োজন, সেই নদীবক্ষই নৌকা ও মানুষের জোয়ারে পরিপূর্ণ থাকে। কাজেই মাতা গঙ্গার আরতির পরিবর্তে ঠিক যেন নরনারায়ণের আরতির আয়োজন করা হয়েছে বলে মনে হয়েছে। আসুন আপনারাও অনুভব করুন এই মহা আনন্দ উৎসব।